থাকতো সাহাবীদের হাতে আল্লাহ রাসূল AK-47 তুলে দিতেন। বুঝতে পেরেছেন? তা তারা চলে গেল তরোয়াল নিয়ে যুদ্ধ করতে, ওদের কতল করবে, হত্যা করা হবে। এবারে যারা বলল, যারা মুসলিম বলছে আমরা মুসলিম, কলেমা পড়ছে, বলছে আমরা যাকাত দেবো না। তখন হযরত আবু বকর তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তৈরি হয়ে গেলেন। হযরত উমর এসে বলছেন, খলিফাতুল মুসলিমিন, উমর কত কঠিন মানুষের লোক আপনারা শুনেছেন। উমর এসে বলছে, আবু বকর, এরা তো মুসলিম, এদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করবেন, লড়াই করবেন? তখন আবু বকর উত্তর দিচ্ছেন, আমি আবু বকর ঘোষণা করছি, যারা রসুল জীবিত থাকতে একটা ছাগলের বাচ্চা যাকাত দিয়েছে, আর তারা যদি আজকের যাকাত না দেয়, আমি আবু বকর তাদের ধরে ধরে কতল করব। আল্লাহু আকবার। সোজা কথা। আবু বকর বলছেন আমি তাদের বিরুদ্ধে ধরে ধরে কতল করব, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। কে বলছেন? আবু বকর। কেন? যেহেতু তারা বলছেন আমরা মুসলিম, অথচ যাকাত দেবে না, সেই জন্য লড়াই করবে তাদের বিরুদ্ধে। তার মানে কি, ইসলাম না মানলে জোর করে মানানো হবে। আর আপনি যদি বলেন না আমি মুসলিম নয়, আমি হিন্দু, আমি খ্রিস্টান, আমি নাসারা, আমি বাগদি, আমি কাওরা, আমি মুচি, আমি চামার, আমি সাঁওতাল, আমি আদিবাসী, তাহলে আপনার বিরুদ্ধে আমার কোনো কথা বলার নেই, আমি আপনার কাছে ভুল স্বীকার করছি। তা গাংনিয়ার মানুষেরা যদি বলে আমরা মুসলিম নয়, আমরা সাঁওতাল, আমরা বাগদি, আমরা কাওরা, আমরা ডোম, আমরা ভিল, তাহলে আমার কথাগুলো বলা করা হয়েছে, আমি ভুল স্বীকার করছি। আর যদি বলেন আপনি মুসলিম, আমি মুসলিম, তাহলে আপনার বিরুদ্ধে আমার অভিযোগ আছে। অভিযোগ মানে কি? কোরআন বলছে, কোরআনের কথা আপনি না মানলেও আপনাকে জোর করে মানানো হবে, আপনি মানতে বাধ্য। আর যদি বলেন না মানবো না, তাহলে আপনি কাফের। ঢুকেছে কথাটা? ভালো করে বোঝেন। আপনি যদি বলেন আমি মুসলিম, তাহলে আপনি মানতে বাধ্য। আর যদি বলেন না আমি মুসলিম নয়, তাহলে আপনাকে বলা হবে না, আপনার কাছে আমি ভুল স্বীকার করছি, আমার কথাগুলো বলা ভুল হয়েছে। তা আমি যে কথাগুলো বলেছি আল্লাহর কথা, আল্লাহ বলেছেন এই কাজগুলো করা যাবে না। যারা এই শয়তানি কাজ করবে তাদের অভিভাবক হচ্ছে শয়তান, আর যারা এই কাজ করবে, যেটা গত সপ্তাহে বলেছিলাম, তাদের অভিভাবক আল্লাহ। তাহলে আল্লাহর কথাটা তো আমি কপি করে দিয়েছি। তাহলে যদি অভিযোগ করতেই হয়, আল্লাহর কাছে অভিযোগ করুন যে আল্লাহ তুমি কেন এত কড়া কথা কোরআনের মধ্যে বলেছ, নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আল্লাহর বিরুদ্ধে যদি কেউ অভিযোগ করে, সে মুসলমান থাকবে? কখনোই থাকতে পারবে না।